আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, গতকালের ন্যায় আমরা আজকেও আমাদের ভেলাটি ভাসিয়ে নিয়ে যাচ্ছি আমাদের সেই বিলে। মাছ মারার জন্য একটু জাল পাতিয়েছিলাম, এখন জালটি তুলতে যাব। আমার পাশে আছে লামি হাসান। আমাদের জমিগুলো এর পাশে আমাদের জালটি পেতেছিলাম, দেখি জালটি মোটামুটি প্রচুর বড় মাছ হয়নি এখনো। বাংলাদেশ যেন রাসেল ভাইপারের আতঙ্কে সবাই আজ রোদের অতটা তীব্রতা নেই, দেখেন মোটামুটি দেখার ওইদিকে আছে, ওই জমির মধ্যে আছে। আমাদের পাশে কচু গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে, তার বন্যাতে অর্ধেকগুলো এখন ভেসে গেছে। ঠিক হতে পারে। কি করতেছো? আমাদের জালটি ওই যে এদিকে আছে, চলো যাই এখানে। এখন একটুখানি পানি কমে গেছে, তো হাঁটু পর্যন্ত পানি হতে পারে, তো নামতে ইচ্ছা করতেছে না, এই জন্য ভেলা নিয়ে আসলাম। বিশাল মনে হয় মাছ পড়েছে জালের মধ্যে, দেখা যাচ্ছে। আসো দেখি, তা এদিকে আসো তাড়াতাড়ি। এটা কিটা দেখেন তো। হ্যাঁ, কি সাপ? জালেটা কি পড়ছে? এত বড় সাপ? তুমি রাসেল ভাইপার নাকি? দেখেন আর বন্ধুরা, দেখেন কি সাপ এটা। আপনাদের জানা থাকলে বলবেন, যেহেতু রাসেল ভাইপারের আশঙ্কা অনেকজন ঘরের মধ্যে লুকিয়ে আছেন। তো দেখেন বন্ধুরা, সাপটি আমরা এখন সাপটিকে জীবিত রাখবো না হত্যা করবো? জাল তো আমার শেষ করতেছে। এখন এত বড় সাপ, এদিক নিয়ে এসো, এদিক নিয়ে এসো। দেখো দেখো, সাপটাকে হত্যা করবো না ছেড়ে দেবো? হত্যা করা ছাড়া জাল থেকে বের করার কোনো উপায় নেই, যে কোনোভাবে হোক কেউ। ছেড়ে দাও, ছেড়ে দাও। সাথে একটা মাছ পড়েছে, মাছটা পচে গেছে, তো এই জন্য মনে হয় মাছের গন্ধে সাপটি চলে এসেছে। তো এখন সাপটাকে আমরা মনে হয় জীবিত রাখতে পারবো না, যেহেতু আমার জালটি রক্ষাতে সাপটিকে হত্যা করতে হবে। তাহলে তো এখান থেকে বের করা যাবে না, সাপটি কামড় মারতে পারে। দেখেন সাপটি এখনো জীবিত আছে।
ওইভাবে হবে না, শব্দ করে লাভ নেই। এদিকে নিয়ে আসো ওকে সাপটাকে এখন, দেখি কি করা যায়। না ওইদিকে না, আমার কথা শোনো। এখানে হয়তো ওকে রান্না করে খেতে হবে। রান্না করে খাওয়া গেলে তো অনেক মাংস হইতো সাপটা। তো দেখেন, সফল মারার চেষ্টা করতেছে সাপটা। এখন দেখি কি করা যায়। নিজের জীবন বাঁচার জন্য অনেক কিছু করবে এখন। কিরকম শব্দ করতেছে। জিপকে তো হত্যা করতে ইচ্ছা করে না, তো আবার এই সাপগুলো মোটামুটি বিষাক্ত সাপের ডিম খেয়ে থাকে, কামড় দেয় না অতটা, এদের বিষ নেই সাপের মধ্যে। কিন্তু ভয়ের একটা বিষয় আছে, দেখেন বন্ধুরা, দেখেন লেজটা কিরকম শক্তিশালী। আপনার কমেন্টে জানান ভাইয়ারা, এটা কি রাসেল ভাইপার না অন্য কোনো সাপ। দেখেন বর্তমানে যে রাসেল ভাইপার থাক, এখন সাপটাকে হত্যা করতে হবে। তো সাপটা দেখি খোলা যাচ্ছে কি। কিভাবে খুলে, এটা খুলতে তো অনেক সমস্যা। সাপটা মানে মারা গিয়েছে, তো এখন খুলতে আর সমস্যা হবে না। না না থাক থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জাল থেকে ছুটতে হবে এখন সাপটিকে। দিয়ে এসো, ধরো ক্যামেরাটা একটু ধরো। সুন্দর লাগতেছে সাপটাকে। রান্না করে খাওয়া গেলে রান্না করা যেত, কিন্তু এগুলো তো হালাল নয় খাওয়া, বিশেষ করে মানুষ মারা যেতে পারে। এখনো মনে হয় জীবিত আছে সাপটি, এই জন্য এদিকে দেখাও, এদিকে দেখাও। কামড় দিবে না, কামড় দিবে না, মানে সাপটা অনেক ভালো ছিল। এখন সমস্যা নেই, প্রতিনিয়ত আমাদের কাজ, মোটামুটি প্রতিদিনই কয়েকদিন পর একটা করে সাপ পড়ে, এটা আমাদের এভাবে খুলতে হয়। আগে শুনেছিলাম নাকি সাপ, এগুলো সাপ মারা যায় না, মারা গেলে এগুলোকে আবার বেজি নাকি নিয়ে যাওয়ার পরে এগুলোকে আবার ইয়া করে, জীবিত করে রাখে। অথবা শুনছিলাম নাকি গোবরের, সাপকে ঢেকে রেখে গোবর দিয়ে এবং তার উপরে সাপটা দিলে নাকি সাপ জীবিত হয়ে যায়। এগুলো সব বানোয়াট কথা, এগুলো এরকম কোনো সময় হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এখনও সাপটি মানে জীবিত আছে, তো সাপটিকে আমি একটা নির্দিষ্ট স্থানে ফালাই দেবো। ওখানে যদি অসুস্থতা থেকে সে যদি রক্ষা পায়, বারবার যদি
জীবিত থাকে তা থাকবে, না হলে আমাদের এখানে বেজি আছে প্রচুর পরিমাণে। পাশে জঙ্গল আছে, দেখা যাচ্ছে জঙ্গল, এদিকে এদিকে এখন নিয়ে ফেলাই দেবো। বন্ধুরা কমেন্টে জানাইয়েন এটা রাসেল ভাইবেন অন্য কোনো স্বাদ। মোটামুটি ওইরকম দেখতে, দাঁতের মধ্যে আটকে গিয়েছে ওটা। জালটা কি ছিঁড়ে বের করতে হবে? দেখেন মাথাটা সেরকম, অনেক সুন্দর দেখতে সাপটা। কামড় মারার শক্তি হারিয়ে ফেলেছে মনে হচ্ছে, অসুস্থ। এখন সাপটিকে আমরা ফেলিয়ে দিব নির্দিষ্ট স্থানে। ওইখানে কি করে দেখি সাপটা। চলো ভাতিজা, চলো যাই, সাপটিকে ফেলাই দিই। এরপর জালটা এবার ঠিক করবো। সাপটি এখন জীবিত আছে, দেখো। আসো 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 আসো, হত্যা করতে আমার চেষ্টা কর, ভালো লাগে না। এই জন্য সাপটিকে জীবিত রেখেছি, থাক। অসুস্থ করার পর খুললাম, এখন সাপটিকে ফালাই দিব নির্দিষ্ট স্থানে। দেখেন বন্ধুরা, এই দেখো সাপটি এখন উঠে দাঁড়াচ্ছে, কিছুক্ষণ পর মনে হয় চলে যাবে, আবার সে নির্দিষ্ট স্থানে চলে যাবে। তো দেখেন বন্ধুরা, এরকম জীব দেখেন। আমি মনে করছিলাম মারাই গেছে সাপটা, এখনো জীবিত আছে। কিরকম অভিনয় করতেছে দেখেন, এরকম সাপ নাকি অভিনয় করে প্রচুর, দেখেন। চলো ফেলাই, চলো। চলে যা, চলে যা, যা, থাকার প্রয়োজন নেই, যা, চলে যা। সাপগুলো বিষধর না, কিন্তু ওরকম দেখতে হলেও অনেক ভয় লাগে। তো সাপটিকে জীবিত ছেড়ে দিলাম, দেখেন। ও ও, সেরকম অভিনয় করতেছে সাপটা, অভিনয় সেরকম অভিনয় জানে। ও সেরকম অভিনয় জানে, তুই দেখো। এখন সে আমাদের ভেলায় কি উঠবে নাকি জানি না, দেখেন কি অবস্থা, এরকম সবল দেখেন, জিভ বের করতেছে। থাক 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 থাক, আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে সাপটি আমাদের ভেলার তল দিক দিয়ে। এই দেখেন সুন্দর সুন্দর মতো চলে যাচ্ছে, বিশাল একটি সাপ দেখেন। ওই দেখো অনেক দিন চলে গেছে দেখেন, ওই যে সামনে, ওই যে সামনে। আবার সে ওর নির্দিষ্ট গন্তব্যস্থলে যাবে সবটি মনে হয়, সামনে থেকে জঙ্গল দেখা যাচ্ছে, ওইদিকে যাবে। চলো সবটিকে আমরা একটু তাড়া করি, এখানে রাখা যাবে না, আবার যদি জালের মধ্যে পড়ে আবার বারবার খুলতে হবে আমাকে। তো এই সামনে আছে, একটু মানে আঘাতপ্রাপ্ত হয়েছে সাপটি, দেখেন দেখা যাচ্ছে সাপটিকে। লুকিয়ে আবার নিচের মধ্যে লুকাচ্ছে সাপটি, দেখেন বন্ধুরা। ওদিকে আর না যায়, ওদিকে কোনো এর সঙ্গী থাকতে পারে, তো আমাদের সবল মারতে পারে। দেখেন বন্ধুরা, নিচের মধ্যে দেখা যাচ্ছে, অনেক নিচে, অনেক নিচে। ওখানে মজা নেওয়ার আর কোনো প্রয়োজন নেই, আমরা এখন চলে যাবো, চলো। তো আমাদের কোনো বন বিভাগের প্রয়োজন নেই, আমরা সাপটিকে হত্যা করলাম না, এবং সাপটিকে আমরা ছেড়ে দিয়েছি। তো আমাদের পাশে আছে সাপটিকে, দেখা যাচ্ছে দেখুন নিচের মধ্যে, এখনো নিচের মধ্যে আছে। থাক থাক থাক, ওই দিকে, ওই যে, ওই যে ওখানে পারবা না, উঠিতে পারবা না, আবার সবল দিবে দেখিও। আসো, ভালো লাগবে না, আমরা চলে যাচ্ছি। এখন আমাদের জালটিকে এখন আমরা সুন্দর মতো গুছিয়ে বাড়িতে চলে যাবো।
মাছ পড়েছে, দুটি কই মাছ দেখা যাচ্ছে জানেন। এখন আমরা চলে যাব। বিষধর সাপ হলে মেরে ফেলা যেত, কিন্তু বিষধর নাই, এই জন্য মারলাম না। আমরা আবার সেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। তো আল্লাহ তাআলার দয়ায় সাপের সবল থেকে আমরা রক্ষা পেয়েছি। কি জানি সাপ যদি সবল মারতো কি রকম অবস্থা, হাসপাতালে অথবা এখন কোথায় থাকা লাগতো আমি জানতাম না। দেখি, চলো এখন আমাদের ভেলাটি সুন্দর জায়গায় রাখি, এখানে পরবর্তী অবস্থা ওঠানো যাবে এখান থেকে। মোটামুটি আমাদের পুরোটা তলিয়ে গেছে, পুকুরের পার দেখেন। পুকুরের ইয়াটা মুখ কাটা একদিক দিয়ে খোলা আছে, বিলের সাথে সংযোগ করা, যদি বিলের মাছ ঢোকে এই জন্য। মোটামুটি প্রচুর মাছ হয় পুকুরে। কলা গাছগুলো পড়ে গেছে, কিন্তু বৃষ্টির কারণে কলা গাছে পুরাগুলি নরম হয়ে গেছিলো, এই জন্য গাছগুলো পড়ে গেছে। পুকুরে সব পরিষ্কার করতে হবে কিছুদিন পরে, পানি কমে গেলে, না হলে মাছ ছাড়া যাবে না। এখন বাইরে গিয়ে দেখি মাছ কতটুকু ঢুকতে পারে, তারপর পুকুরে ইয়াটা বন্ধ করে দিব, মুখটা বন্ধ করে দেবো। পরে যাবো, পরে যাবো। দেখেন কিরকম অবস্থা ঘর বাড়ি করে। এদিকে অতিরিক্ত হারে বৃষ্টি, অনাবৃষ্টির কারণে সবগুলো ঘরে পানি উঠেছিল, এখন পানি নেমে গেছে, তো ঘরগুলো ভেঙে গেছে। সাথে কলা গাছ ছিল, কলা গাছগুলো পড়ে গেছে। এখন এইদিকে যাও, গলাটি চাপা, ওইদিকে নামবো আমরা। আমার সেই জালটি নিয়ে এসেছিল, জালটিতে মাত্র একটি মাছ পড়েছে, দেখেন একটি মাত্র মাছ পড়েছে। আর একটি মাছ পচা ছিল, এর গন্ধে মনে হয় সাপটি এসেছিল। তো সাপটিকে আমরা ছেড়ে করেছি জাল থেকে। জালটির অবস্থা দেখেন কি হয়েছে। তো এগুলো জাল ব্যবহার করা ঠিক না অতটা, আমি বসাই না, তো অতিরিক্ত পানির কারণে সবাই বসিয়েছিল তাই বসিয়েছিলাম। আমাদের চালক মিস্টার লালু হাসান সুন্দর চালিয়েছে। তো পেঁপে গাছ, পেঁপে কইতাম, পেঁপে গাছে শুধু গাছ হেলে আছে, পেঁপে নাই। পুকুরে মোটামুটি প্রচুর পানি। দেখেন লাঠিটা অনেক লম্বা লাঠি, একটু সর দেখে পাটা একটু ইয়া করো, সরাও। লাঠিটা অনেকখানি ডুবে যাচ্ছে, মনে হয় 10 ফিট পর্যন্ত হবে পানি। হ্যাঁ 10 ফিট হবে, 10 ফিট না হলে 7 ফিটের মতো হবে পানি, তার বেশি হবে গভীরতা এরকম। এখন আমাদের ভেড়াটি পুকুর পাড়ে চাপাচ্ছে, আমি নেমে যাবো। তো বন্ধুরা ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।